এখানে দেখেন আমাদের বডি লেন্থের গ্রেডিং শেষ। এখন আমরা আর্মহোল স্টেটের গ্রেডিংটা করব। তো আর্মহোল স্টেটের গ্রেডিংটা করার জন্য প্রথমে আমরা F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা বেজিয়ার লাইনটা এখান থেকে আমরা এখানে টেনে দিব। হ্যাঁ, টেনে দেওয়ার পরে আমরা F6 এ যাব, যাওয়ার পরে এই যে এখানে দেখেন প্যাকিং, আমরা এই যে শোল্ডার পয়েন্টে প্যাকিং করব। করার পরে এখানে চেস্ট পয়েন্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে DDX এর গ্রেডিংগুলো কি করব, আমরা 0 করে দিব। দেওয়ার পরে এখন দেখব যে আমাদের আর্মহোল স্টেটের গ্রেডিং কত আছে। এখানে দেখেন সম্পূর্ণ গ্রেডিং কিন্তু কি XCM করে আছে। তাহলে আমরা এখানে সম্পূর্ণ গ্রেডিং XCM করে বসাই দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে প্যাকটা ছেড়ে দিব। আর প্যাক সারার কাজটা হলো এরকম, আপনারা এই যে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে আর আপনাদের প্যাকিং থাকবে না। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের আর্মহোল স্টেটের যে গ্রেডিংটা করলাম সেই গ্রেডিংটা ঠিক আছে কিনা, সেটা তো আমাদের চেক দিতে হবে, তাই না? সেটা চেক দেওয়ার জন্য প্রথমে সাইজগুলো আমরা এইভাবে সিলেক্ট করব। আমি একটু জুম করে দেখাই। সাইজগুলো সিলেক্ট করার পরে আমরা F8 এ যাব। যাওয়ার পরে এখান থেকে লেন্থ আমরা এইখান থেকে দেখব যে আমাদের এইখানে দেখেন আমাদের কিন্তু আর্মহোল স্টেটের গ্রেডিংটা কিন্তু আমাদের ঠিক নাই। খেয়াল করছেন আমাদের গ্রেডিং কতটুক XCM করে গ্রেডিং, তাই না? এখানে দেখেন একটা আছে হলো 0.98 আর বাকিগুলো আছে দেখেন 0.99। তার মানে কি আমাদের গ্রেডিং ঠিক নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখন এখানে গ্রেডিংগুলা প্রথমে 98, তাহলে 2 বাড়াইতে হবে। আমি যদি এটাকে 1.3 করি, এইটাকে যদি আচ্ছা আমি আবার দেখাচ্ছি, Ctrl Z দিলাম। এখানে কত আছে 28 আছে না, আমি যদি এটাকে 1.30, তারপরে এখানে 29 আছে 1.30, এটাকেও যদি আমি 1.29 করে দেই, এটাকে যদি 1.30 করি, এটাকেও যদি 1.30 করি, তাহলে এখন আমি দেখতে পারবো যে আমাদের আসলে গ্রেডিং এর কি অবস্থা। আমি আবার চেক দিই, F8 এ যাব, এখান থেকে লেন্থ আমি গ্রেডিংটা আবার চেক দিয়ে দেখি যে আমার গ্রেডিংটা ঠিক আছে কিনা। দেখেন এই যে দেখেন গ্রেডিংটা আপনারা খেয়াল করেন, দেখেন একবারে নিখুঁত গ্রেডিং কোনো। আচ্ছা, এই যে এইখানে দেখেন, হ্যাঁ এই যে দেখেন গ্রেডিং কিন্তু আমাদের একটা গ্রেডিং সমস্যা আছে আর বাকিগুলা ঠিক হয়ে গেছে। তাহলে আমি যদি নিচ থেকে হিসাব করি 1 2 3 নাম্বারটা সমস্যা, তাই না? তাহলে 1 2 3, তাহলে এটাকে আমি 1.30 করে দেই। এখন দেখি যে আমার গ্রেডিং এর কি অবস্থা, ঠিক হইলো কিনা আমি একটু চেক দেই। দেখেন একবারে নিখুঁত গ্রেডিং, কোনো প্রকারের কোনো গ্রেডিং এ কিন্তু কোনো সমস্যা নাই। তো এইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসলে গ্রেডিং গুলো কিভাবে ঠিক করতে হয় এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, তাহলে তো আসলে কাজ করে মানে একটা কাজ আপনারা দ্রুত শেষ করতে পারবেন না, অনেক সময় লাগবে। এই কারণে বলি যে এই জিনিসগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এই পাশের গ্রেডিং শেষ, এখন আমরা এটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাই দিব। আচ্ছা, বসানোর পরে মোটামুটি আমাদের আচ্ছা এখন বসাইলাম। বসানোর পরে তাহলে আমরা এই লাইনটা এখন ডিলিট করে দিই, কারণ এই লাইনের তো আমার প্রয়োজন নাই, তাই না? এইখানে একটা জিনিস দেখেন আপনারা, গ্রেডিং করার পরে কিন্তু প্যাটার্নে একটা জিনিস সমস্যা হয়েছে, আর্মহোলের শেপগুলো কিন্তু ঠিক নেই। আমি যদি একটা একটা করে সাইজ চেক দিয়ে আপনাদেরকে দেখাই, আমি একটু জুম করে দেখাই এখানে, কারণ এটা তো আমাদের ঠিক করতে হবে। যেমন দেখেন আমাদের এই বেস সাইজের আর্মহোলের শেপটা খুব সুন্দর আছে। আমি যদি 2XL-টা দেখি তাহলে হ্যাঁ 2XL-টাও ঠিক আছে। যদি আমি 3XL-টা দেখি তাহলে দেখেন এটাও ঠিক আছে। আমি যদি এখন L সাইজটা দেখি তাহলে দেখতে পারবো এটাও ঠিক আছে। M সাইজ এটাও দেখেন ঠিক আছে। না, M সাইজটাও কিন্তু দেখেন একটু শেপে কিন্তু সমস্যা আছে, দেখছেন শেপটা কিন্তু ঠিক নাই। তাহলে এখন কথা হলো যদি আমাদের শেপে সমস্যা হয় তাহলে আমরা এটা ঠিক করব কিভাবে, এটা জানা দরকার না? তো এই জিনিসটাই আমি আপনাদেরকে এখন আমি দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। এটা ঠিক করার জন্য এখানে দেখেন কার পয়েন্ট, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কন্ট্রোল, এই যে দেখেন কার পয়েন্টগুলো,
কার্ভ পয়েন্টে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি কিন্তু এটা যদি একটু শেপটা নিচে নামাই দিই তাহলে কিন্তু শেপটা সুন্দর হয়ে যায়। দেখেন শেপটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই শেপটা কিন্তু ওকে। এখন আমরা এই ছোট সাইজটা যদি একটু দেখি, এইটার শেপটার মধ্যে একটু বেশি সমস্যা মনে হচ্ছে। এটা তো আমাদের ঠিক করতে হবে, তাই না? কারণ আমরা তো চাই যে একুরেট কাজ শিখতে। এই কারণে আমি আসলে আপনাদেরকে সব সময় চেষ্টা করি যেন একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশন দেখানোর চেষ্টা করি। এই কারণে মূলত আমি ভিডিওগুলো একটু ছোট ছোট করে ভিডিওগুলো করি। কারণ ছোট ছোট ভিডিও করলে হয় কি যে আপনারা একটা কাজ খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ ভিডিওটা যদি আমি বড় করি, একটা বড় ভিডিও দিয়ে আসলে কাজ শেখা যায় না। কারণ আপনি ধরেন একটা 40 মিনিট 50 মিনিটের একটা ভিডিও আপনি কিন্তু মনে রাখতে পারবেন না, কিন্তু একটা 5 মিনিটের ভিডিও আপনারা কিন্তু এটা মনে রাখতে পারবেন। এই কারণে মূলত আমি ছোট ছোট ভিডিও করি, কারণ আমি চাই যে আপনারা কাজগুলো খুব ভালোভাবে শিখেন। তো দেখেন আমার শেপটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। এখন দেখেন শেপটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো এইখানে আরেকটা প্রশ্ন কিন্তু আপনাদের থাকতে পারে, সেটা হলো কি জানেন, যে আমরা তো এই পাশ ঠিক করলাম, তাহলে আমরা এই পাশ কিভাবে ঠিক করব? এই প্রশ্ন থাকতে পারে না আপনাদের? অবশ্যই থাকতে পারে। এইটা কিভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। আগে আমি এখানে পয়েন্টগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এখানে অনেকগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো এখন আমি ডিলিট করে দিই। এই পয়েন্টগুলো তো আমার প্রয়োজন নেই। এখন দেখেন পরিষ্কার লাগতেছে প্যাটার্নটা। এখন বলতে পারেন যে পয়েন্ট ডিলিট করলাম সেক্ষেত্রে কি আমার শেপ নষ্ট হয়ে গেল? না, শেপ নষ্ট হবে না। আচ্ছা, তাহলে আমরা গ্রেডিংটা কিন্তু মোটামুটি শেষ করলাম। এখন এই পাশের শেপটা কিন্তু ঠিক নাই, তাহলে আমাদের কি করতে হবে? এইটা আমি একটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটারে কি করব, এখানে মাঝখানে লাইনটা টানবো, টানার পরে আমি আচ্ছা এইটার যে শেপটা যে ঠিক নাই সেই জিনিসটাও তো আপনাদের দেখা উচিত, তাই না? আচ্ছা, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এই ছোট সাইজটাই দেখাই আপনাদেরকে। এই পাশের শেপটা দেখেন কত সুন্দর, আমরা কিন্তু ঠিক করছি। আর এই পাশের শেপটা দেখেন ঠিক নাই, এই যে দেখেন কোণা হয়ে গেছে, দেখছেন? এই পাশের শেপ কিন্তু ঠিক নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা খুব সহজে করতে পারি, সেটা হলো যে আমরা কি করব, এই পাশটা সিম করে ফেলবো। হ্যাঁ, এই যে লাইনগুলো তো আর প্রয়োজন নাই, আমার এই লাইনগুলো কোনো প্রয়োজন নাই। এখন কি করব, F4 যাব, 4 যাওয়ার পরে এটাকে আমরা সিম করব। আচ্ছা, সিম করলাম, করার পরে এটা আবার আমরা এখন যাব হলো আচ্ছা এখানে পয়েন্টগুলো আবার চলে আসছে, তাই না? অসুবিধা নাই, আসুক, কোনো সমস্যা নাই। এটা আমরা আবার ডিলিট করে দিব। F5 যাব, যাওয়ার পরে আমরা এটাকে সিম টু পিটিএস করে ফেলবো। হ্যাঁ, তো সিম টু পিটিএস করার পরে এখন কিন্তু দেখেন এই পাশে কিন্তু চলে আসছে। তার মানে কি এখন কিন্তু আমাদের দুনো পাশের শেপই কিন্তু আমাদের কি ঠিক আছে। দেখেন আপনারা, এই যে দেখেন আমাদের কিন্তু এখন দুনো পাশের শেপই কিন্তু আমাদের কি ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা হইলো যে আমরা পয়েন্টগুলো তো আমাদের ভালো লাগতেছে না, তাই না? একটু অতিরিক্ত পয়েন্ট কিন্তু চলে আসছে এই জায়গায়। আমরা যে F1 এ যাই, যাওয়ার পরে এখান থেকে আমাদের এই পয়েন্টটা হলো কি আমাদের ওই অ্যাক্রস ফ্রন্ট পজিশনের। তারপরে আমরা যাব হলো এই যে দেখেন লেয়ারে যাব, লেয়ারে আসার পরে ইরেজ দিয়ে আমরা এইগুলা ডিলিট করে দিব। একটা জিনিস মনে রাখবেন, এইগুলা যদি ইরেজ দিয়ে ডিলিট করেন তাহলে শেপ সমস্যা হবে না। আর যদি ইরেজ দিয়ে ডিলিট না করে যদি আপনারা ডিলিট দিয়ে করেন, এই যে F3 ডিলিট দিয়ে যদি ডিলেশন দিয়ে যদি আপনারা ডিলিট করেন তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু আমাদের প্যাটার্ন ওকে। এখন আমরা কি করব, এইটা হলো আমাদের আগের প্যাটার্ন, তাই না? আমরা F4 এ যাব, 4 এ যাওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ ডাটা, আমরা এটা ডাটা এটাতে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই প্যাটার্নটা এখন ডিলিট করে দিব। এই যে এই প্যাটার্নটা শিফট চাপ দিয়ে এটা ডিলিট, এটাও ডিলিট। দেখেন এখন কিন্তু আমাদের কি আগের মতো প্যাটার্ন কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এটাও ডিলিট করে দিই, প্রয়োজন নাই। তো
আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কাজ শিখলাম। তো এর পরের পর্বে আমরা ব্যাকপার্টের কাজটা শিখব।